নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর ইতিহাসের তথা হিস্ট্রির যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব ইতিহাসের 200 নম্বর পেজের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান, তার সঙ্গে 2 নম্বরেরও সমাধান থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1.1 শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন অপশান কতে ফুটবলের সঙ্গে যুক্ত। 1.2 প্রথম নারীবাদীর চর্চা শুরু হয় অপশান খয়ে আমেরিকায়। 1.3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হয় অপশান ঘতে 1870 খ্রিস্টাব্দে। 1.4 বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন অপশান গয়ে লর্ড ক্যানিং। 1.5 ফকির অব জাহাঙ্গীরা রচনা করেন অপশান ঘয়ে ডিরোজিও। তারপর হচ্ছে 1.6 দাগে ভারতে প্রথম নীল চাষ শুরু করেন অপশান কয়ে ইংরেজরা। 1.7 বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন অপশান খয়ে গয়া মুন্ডা। 1.8 আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হলেন অপশান ঘয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.9 কোম্পানির শাসনের অবসান হয়েছিল অপশান ঘয়ে 1858 খ্রিস্টাব্দে। 1.10 স্পিয় মুটিনি কথাটি প্রথম ব্যবহার করেন সিপয় মুটিনি কথাটি প্রথম ব্যবহার করেন অপশান ঘয়ে স্ট্যানলি। 1.11 গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন অপশান খয়ে প্রমথনাথ বসু। 1.12 প্রথম রেডিও ব্রডকাস্টিং এর পথিকৃৎ অপশান ঘয়ে মেঘনাথ সাহা। সরি ভুল হয়েছে, এটা ঠিক নয়, মেঘনাথ সাহা নয়, অপশান ঘয়ে জগদীশ চন্দ্র বসু। 1.13 ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অপশান খয়ে শিবচন্দ্র নন্দী। 1.14 বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অপশান ঘয়ে বাংলায়। 1.15 বুড়িমার নেতৃত্ব দিয়েছিলেন অপশান গয়ে তেভাগা আন্দোলনে। 1.16 ভারতে বিপ্লবী আন্দোলনের জনক অপশান ঘয়ে বাসুদেব বলবন্ত ভাতকে। 1.17 বীণা দাস গুলি করেন অপশান কয়ে স্ট্যানলি জ্যাকসনকে। 1.18 রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবোধিত করেছিলেন অপশান কয়ে কল্পনা দত্তকে। 1.19 পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় অপশান কয়ে 1956 খ্রিস্টাব্দে। 1.20 ছেড়ে আসা গ্রাম এর লেখক হলেন অপশান কয়ে দক্ষিণারঞ্জন বসু। এরপর বিভাগ কয়ে 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1.2 দাদা সাহেব ফালকে কে ছিলেন না চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 2.1.2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কি? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কে ছিলেন না গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.1.3 প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন না লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, ভুল। 2.2 কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এটাও ভুল। 2.2.3 বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, ঠিক। 2.2.4 মহারানীর ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলে মনে করা হয়, ভুল। এরপরে হচ্ছে কস্তম খস্তম মেলাতে হবে। 2.4.1 ইউএন রায় অ্যান্ড সন্স ন্যাশনাল পেপার 3 নম্বরে। 2.4.2 ভারতীয় বিপ্লবী কমিটি 1 নম্বরে মানবেন্দ্রনাথ রায়। 2.4.3 রানী শিরোমণি 2 নম্বরে চুয়ার বিদ্রোহ।
2.4.4 জীবনের জলসা ঘর। 4 নম্বরে মান্না দে। উপবিভাগ 2.5 বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি। গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। ব্যাখ্যা 3 নম্বরটি ঠিক। সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। 2.5.2 বিবৃতি। রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন। ব্যাখ্যা 3 নম্বরটি ঠিক। তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। 2.5.3 বিবৃতি। সরকার সাঁওতাল অঞ্চলের খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি। ব্যাখ্যা 3টাই ঠিক। সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল। 2.5.4 বিবৃতি। গ্রামাঞ্চলের স্বদেশী বা বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। এখানে সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা। গ্রামের কৃষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। বিভাগ ঘয়ে 3 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 3.1 সোম প্রকাশ পত্রিকায় নারীদের কোন বিষয়ের উপর আলোকপাত করেছিল? এই যে লক্ষ্য করো, নারী জাতির উন্নয়নের ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকা 2টি বিশেষ অবদান। দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ পত্রিকাটি নারী রাজনীতি সাহিত্যের পাশাপাশি সামাজিক সমস্যার কথাও তুলে ধরত। উদারনৈতিক সামাজিক মতাদর্শ ভিত্তিক সোমপ্রকাশ পত্রিকা নারী জাতির উন্নয়নে বিশেষ অবদান রেখেছিল। প্রথমত নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে পত্রিকাটি প্রথম থেকে আগ্রহী ও উদ্যোগী ছিল এবং দ্বিতীয়ত বিধবা পুনর্বিবাহ আন্দোলনের পক্ষে জনমত গঠন করা এবং আন্দোলনের সহযোগিতা করার মধ্য দিয়ে নারী জাতির উন্নয়নের ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকা বিশেষ অবদান রেখেছিল। অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2.2 দাগে ইতিহাসের উপাদান সংগ্রহে অসুবিধাগুলি কি? উত্তর 1 নম্বর তথ্যের অভাব। প্রাচীন সময়ের অনেক তথ্য হারিয়ে যায় বা অপর্যাপ্ত থাকে, বিশেষত যখন মৌখিক ঐতিহ্য বা লিখিত নথি খুব কম ছিল। প্রাচীন সমাজে সঠিকভাবে নথিবদ্ধ তথ্য না থাকায় ইতিহাসের কিছু অংশ নিয়ে অসুবিধার সৃষ্টি হয়। 2 নম্বরে ভাষাগত এবং ভৌগোলিক প্রতিবন্ধকতা। বিভিন্ন ভাষায় লেখা ঐতিহাসিক উপাদানগুলি বুঝতে ও অনুবাদ করতে অসুবিধা হয়। 3.3 হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাবু সম্প্রদায়ের উপর আলোকপাত করা হয়েছে। উত্তরটি লক্ষ্য করুন। 19 শতকের বাংলার ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক বিশেষ সম্প্রদায়ের উদ্ভব হয়, যাকে বাবু সম্প্রদায় বলা হয়। অপরিমিত অর্থের আড়ম্বর দেখাতে বাবুরা বাইনাচ, পায়রা ও বুলবুলি পোষা, বিড়ালের বিবাহে লক্ষাধিক অর্থ ব্যয়, জাঁকজমকপূর্ণ অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতেন। কলকাতার আলো আঁধারের আনাচে কানাচে বাবুদের বিচরণ, তাদের শিক্ষা, সংস্কৃতি এবং সর্বোপরি অন্দরমহলের সজ্জা বিন্যাস সম্পর্কে নানান তথ্য হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে পাওয়া যায়। 3.4 প্রশ্ন, 3 আইন কি? লক্ষ্য করো 3 আইন কি। 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার এসেছিল। রাজা রামমোহন রায় ও তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আন্দোলন এ সময় বিশেষ সাফল্য লাভ করেছিল। পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতির সঞ্চার হয়েছিল। 3 আইন। কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে। এটি 3 আইন নামে পরিচিত। এই আইন পাশের ফলে বাল্য বিবাহ, বহু বিবাহ বিশুদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। ধীরে ধীরে হিন্দু সমাজের কুসংস্কারগুলি বিলুপ্ত হতে থাকে, মহিলা ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। 3.5 দাগে ঔপনিবেশিক ভারতে সংগঠিত উপজাতি বিদ্রোহের 2টি কারণ লেখো। উত্তর ভূমি সংক্রান্ত অত্যাচার এবং কর ব্যবস্থা। ঔপনিবেশিক ভারতীয় সমাজে ব্রিটিশ শাসনের অধীনে ভূমি সংক্রান্ত নীতিমালা ছিল অত্যন্ত শোষণমূলক। 2 নম্বরে ঔপনিবেশিক শাসন এবং সামাজিক সংস্কারের প্রতি বিরোধিতা। ঔপনিবেশিক শাসন জনগণের সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক আচার ব্যবহারে হস্তক্ষেপ করেছিল। 3.6 জঙ্গলমহল জেলাটি কোন পটভূমিতে গঠিত হয়েছিল? উত্তর 1805 সালে অষ্টাদশ রেগুলেশন পাস হওয়ার পর বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত এলাকা বিচ্ছিন্ন করে জঙ্গলমহল জেলা গঠিত হয়। এই জেলা একটি পৃথক ম্যাজিস্ট্রেটের এখতিয়ারে আসে এবং 23টি পরগনা ও মহল নিয়ে এই জেলা গঠিত হয়েছিল। 3.7 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কেন গণবিদ্রোহ বলা হয়? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবল সিপাহীদের বিদ্রোহ ছিল না। এই বিদ্রোহ বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। জমিদার, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় অযোধ্যার তালুকদাররা ক্ষতিগ্রস্ত হয়, তারা বিদ্রোহে যোগ দেয়। সাধারণ মানুষ, ইংরেজ বিরোধী সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং মুসলিমরা বিদ্রোহে অংশগ্রহণ করে। উপজাতি, বিভিন্ন উপজাতিরাও এই বিদ্রোহে যোগদান করে।
3.8 আনন্দমঠ উপন্যাসে সন্তান দলের উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল? ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বিকাশে বিভিন্ন মনীষীদের লেখনীর প্রভাব রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক উপন্যাস আনন্দমঠের ক্ষেত্রে উল্লেখযোগ্য। আনন্দমঠ উপন্যাসে সন্তান দল এবং তাদের লক্ষ্য, বাংলায় মুসলিম রাজশক্তি পতন ও ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা, এক নৈর রাজ্যের সৃষ্টি করে। এই সংকটকালে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দেশমাতার মুক্তির জন্য সন্তান দলের আবির্ভাব ঘটে। আনন্দমঠ উপন্যাসে মূল চরিত্র সন্তান দলের আদর্শ অনুসরণ করে দেশের যুব সমাজকে দেশমাতার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3.9 ছাপাখানার প্রতিষ্ঠা শিক্ষার প্রসারে কী ধরনের ভূমিকা করেছিল? উত্তর, পাঠ্যপুস্তক সহজলভ্য করা। ছাপাখানার মাধ্যমে বই ও পাঠ্যপুস্তক উৎপাদন সহজ ও সাশ্রয়ী হয়ে ওঠে। 2 জ্ঞান ও তথ্যের প্রসার। ছাপাখানার মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর বই ও পুস্তিকা প্রকাশিত হতে শুরু করে। 3 মুদ্রণ ভাষার উন্নতি। মাতৃভাষার বই মুদ্রণের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটে। 3.10 বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠিত হয়েছিল? বিজ্ঞান সাধক আচার্য জগদীশচন্দ্র বসু অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কারণ কি না? জগদীশচন্দ্রের মতে এটি মুখ্য উদ্দেশ্য ছিল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার, বিজ্ঞানের আবিষ্কারের সুফল সকলের মধ্যে ভাগ করে দেওয়া, বিজ্ঞানের প্রগতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রভৃতি মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান জনকল্যাণের জন্য তেমন কোনো সুফল দিতে পারেনি। তবু প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিজ্ঞান চর্চায় নিয়োজিত রয়েছে। হালি প্রথা কি? উত্তর, উচ্চ বর্ণের উপজালি পরাজদের জমিতে নিম্ন বর্ণের ভূমিহীন কালী পরাজরা বংশানুক্রমিকভাবে যে বাধ্যতামূলক শ্রমদান করে শোষণ অত্যাচার এর ধারা মেনে চলত তাকে হালি প্রথা বলা হয়। 3.12 থেকে মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু করা হয়েছিল? উত্তর, কমিউনিস্ট নেতাদের দমন করা। মামলা চালিয়ে ব্রিটিশ সরকার ভারতের বামপন্থী ও কমিউনিস্ট আন্দোলনের নেতাদের দমন করতে চেয়েছিল। 2 সন্ত্রাস সৃষ্টি। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীর মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে মামলা করা হয়েছিল। 3.13 দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের গৃহীত উদ্যোগগুলি কি ছিল? ভারত ছাড়ো আন্দোলন পর্বে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। নেতৃত্ব সতীশচন্দ্র সামন্ত এর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। উদ্যোগসমূহ কি? তাম্রলিপ্ত সরকার সেই সময় হওয়া বিধ্বংসী সাইক্লোনের পর ত্রাণ সংগ্রহ বন্টনের উদ্যোগ গ্রহণ করে। সুতাহাটা নন্দীগ্রাম মহিষা দলের জাতীয় সরকারের সঙ্গে সংযোগ গড়ে তোলে। সালিসি সভার মাধ্যমে সেই সরকার গ্রাম স্তরের বিবাদ মেটানোর উদ্যোগ নেয়। তাম্রলিপ্ত জাতীয় সরকার বিদ্যুৎ বাহিনী নামে একটি সশস্ত্র বাহিনীও তৈরি করেছিল। 3.14 দাগে কোন পরিস্থিতিতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি মেনে নেন। পুনা চুক্তি স্বাক্ষর। মহাত্মা গান্ধী দলিতদের পৃথক নির্বাচনের বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে তিনি 1932 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর জার বেদা জেলে অনশন শুরু করেন। বি.আর. আম্বেদকর এ সময় তার দাবি ত্যাগে অসম্মত হন। শেষ পর্যন্ত প্রাপ্ত আসনের দ্বিগুণ লাভের বিনিময়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 4.15 কোন প্রেক্ষাপটে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো। সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1953 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হওয়ার কারণ না, স্বাধীনতা লাভের পর ভারত সরকারের প্রধান কাজ ছিল দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করা। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হওয়ার পর ভাষা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠনের ভাবনা চিন্তা শুরু হয়। 1948 খ্রিস্টাব্দের দর কমিশন ও জেভিপি কমিটির রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব হয়নি। পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে পাত্তি শ্রীরামালুর প্রাণত্যাগের ঘটনায় নতুনভাবে রাজ্যের সীমানা নির্ধারণের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। 316 কোন পরিস্থিতিতে সরকারি ভাষা আইন পাস হয়? উত্তরটি লক্ষ্য করো। 1956 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশনের প্রতিবেদন
অনুযায়ী সুপারিশ করা হয় যে কেন্দ্রীয় সরকারের কাজকর্মে হিন্দি ভাষা বেশি করে ইংরেজি ভাষা জায়গা গ্রহণ করুক। সরকারি ভাষায় পরিস্থিতি। সরকারি ভাষা কমিশনের সিদ্ধান্তে দক্ষিণ ভারতে অহিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু হয়। সময়কাল। এরূপ পরিস্থিতিতে 1963 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্টে সরকারি ভাষা আইন পাস হয়। পরে বিভাগ ঘয়ে 4 দাগের বড় প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। বুঝতে পেরেছ? আর বিভাগ উমর দাগে এবং বিভাগ উমের 5 দাগে, বিভাগ উমর 5 দাগেরও 8 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।